প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এর ৮ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় পৃষ্ঠা নং ৮, কাজ। লৈট্টা, রূপচাঁদা, পোয়া, কোরাল, পাবদা, কই, শিং ও মাগুর মাছ অথবা মাছের ছবি সংগ্রহ করো। এগুলো কোন শ্রেণীভুক্ত মাছ? এদের বৈশিষ্ট্যগুলো শনাক্ত করো। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে লৈট্টা, রূপচাঁদা, পোয়া, কোরাল, পাবদা, কই, শিং ও মাগুর মাছের শ্রেণী ও বৈশিষ্ট্য শনাক্ত করে নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে আছে মাছের নাম, এরপরে শ্রেণী এবং সর্বশেষ বৈশিষ্ট্য। প্রথম মাছের নাম লৈট্টা, শ্রেণী কন্ডেক্টিস, বৈশিষ্ট্য ১. এ পর্বের সকল প্রাণী সমুদ্রে বাস করে। ২. কানকো থাকে না। ৩. লেজের দুটি অংশ ভিন্ন থাকে। ২. রূপচাঁদা, অস্ট্রিকথিস শ্রেণীর মাছ বা প্রাণী, বৈশিষ্ট্য ১. মুখছিদ্র দেহের সম্মুখ প্রান্তে। ২. ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে এবং ৩. লেজের দুইটি অংশ একই রকম দেখতে। তৃতীয় প্রাণীর নাম অস্ট্রিকথিস, বৈশিষ্ট্য ১. মুখছিদ্র দেহের সম্মুখ প্রান্তে। ২. ফুলকোগুলো কানকো দিয়ে ঢাকা থাকে এবং ৩. লেজের দুটি অংশ একই রকম। ৪ নম্বর মাছ কন্ডিকথিস শ্রেণীর প্রাণী, বৈশিষ্ট্য ১. এই পর্বের সকল প্রাণী সমুদ্রে বাস করে। ২. কানকো থাকে না এবং ৩. লেজের দুটি অংশ ভিন্ন আকৃতির, অর্থাৎ দুটি অংশ একই আকৃতির নহে। এরপরের মাছ হল পাবদা, শ্রেণী সাইক্লোস্টোমাটা, বৈশিষ্ট্য ১. দেহ লম্বাটে। ২. এদের দেহে আইস অনুপস্থিত এবং ৩. ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়। পরের মাছ কই, শ্রেণী অস্ট্রিকথিস, বৈশিষ্ট্য ১. মুখছিদ্র দেহের সম্মুখ প্রান্তে অবস্থিত, ফুলকোগুলো কানকো দিয়ে ঢাকা থাকে এবং ৩. টিনয়েড ধরনের আইস দ্বারা আবৃত। পরের মাছ শিং, শ্রেণী সাইক্লোস্টোমাটা, দেহ লম্বাটে, এদের দেহে আইস অনুপস্থিত এবং ফুলকা ছিদ্র সাহায্যে শ্বাস নেয়। এবং সর্বশেষ মাছ হল মাগুর, শ্রেণী সাইক্লোস্টোমাটা, বৈশিষ্ট্য দেহ লম্বাটে, এদের দেহ আইস অনুপস্থিত এবং ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেয়। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।